একটা মানুষ তার নিজের জীবনটাকে এবং শুধু নিজের জীবন না, নিজের পরিবারটাকে কতটা নাটকীয়তার আকারে প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরলে বাড়ির একটা ছোট্ট ক্ষুদে সদস্যও তাকে নটাঙ্কি করছে বলে অপমান করতে পারে না। এক্ষেত্রে বাচ্চাটার কোনো রকম কোনো দোষ নেই, কারণ অনেকেই বলেছে বাচ্চাটার বাজে শিক্ষা, হ্যান ত্যান এক্সেট্রা। তারা হয়তো বলেছে, ইনস্ট্যান্ট একটা কমেন্ট করেছে, বাট আমরা যদি একটু ভেবেচিন্তে দেখি না, তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে যেই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নাটক করে চলেছে, সে তার নিজের বাড়িতে বলো, রাস্তায় বেরিয়ে বলো, পরিবার পরিজন বলো, আর এই সোশ্যাল মিডিয়ার পরিবারের সাথেই বলো, প্রত্যেকটা বিষয়ে যেই মানুষটি নাটক 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 ছাড়া আর চলতেই পারে না, মানে তার ব্লগিংয়ের মেন কয়েকটা পয়েন্ট নাটক থাকবেই, আর মিথ্যা কিন্তু তার ভিডিওতে থাকবেই থাকবে। তো সেই বাড়ির ক্ষুদে সদস্য তাকে খুব অল্প সময়ই চিনে নিয়েছে যে সে কতটা নটাঙ্কি করতে পারে। আরে তোমরা বুঝতে পারছো না? ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করছি, কারণ ম্যান্ডির ভিডিও এখন প্রতিনিয়ত এতটাই ইন্টারেস্টিং হচ্ছে যে ভিডিও তো দেখতেই হয়, তাই না? আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো ভিডিও দেখবই। তবে এই যে বড়মশাই অল টাইম বড়মশাই, যেন মনে হচ্ছে যে পৃথিবীতে এই প্রথম ওই একা ওর বরকে কাছে পেয়েছে। কোনো রকম কোনো মহিলারা তার বরের সাথে থাকেও না, আর বরের প্রতি যেই ভালোবাসাটা ও দেখাতে চাইছে ওর ভিডিওর মধ্যে, সেটা অন্য কোনো মানুষেরা চায়ও না। বিষয়টা আসলে কি জানো তো? বিষয়টা আসলে এমনটাই, কাউকে দেখাতে গিয়ে, কাউকে জ্বলাতে গিয়ে যে দেখ তুই আমাকে একদিন এটা করেছিলিস, তুই আমাকে একদিন ওটা বলেছিলিস, আজকে আমি আমার বরের সাথে ঠিক কতটা ভালো আছি। না, কোনো পুরাতন কথা তুলতে চাইছি না। তবে একটা মানুষের তো নয়, একের অধিক মানুষের মনে হচ্ছে প্রতিদিনের ভিডিওতে শুধুমাত্র নাটক করে চলেছে। যেই কথার টোন ওর কিছুদিন আগে অবধি ছিল, সেই কথার টোন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে এখন সম্পূর্ণ অন্য টোনে কিন্তু ভিডিও করছে। তো এই যে ভিডিওগুলোর মধ্যে প্রতিনিয়ত মানুষ যে কমেন্ট করছে, তুমি এত নটাঙ্কি করছো কেন, তুমি এত নাটক করছো কেন, ও কি কিছুই দেখে না? মানে যে মানুষ কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া বাঁচতে পারে না, সেই মানুষ নাকি কমেন্ট সেকশানে চেক করে না। কতটা অদ্ভুত, তাই না? কতটা অদ্ভুত। যাকগে, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা তো কাকে নিয়ে করছি বুঝতেই পারছো, অবশ্যই নটাঙ্কি ম্যান্ডু, নেকু ম্যান্ডুকে নিয়ে ভিডিওটা করছি। প্রথমেই যে আমাদের সামনে 11, দেখো ভুল কিন্তু মানুষ মাত্রই হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও যখন কোনো ব্লগাররা করে, তখন তো সেই ভিডিওটা চেক করার জন্য ব্র্যান্ডকে পাঠানো হয়, তাই তো? এই যে 11কে 11 বলেছে, এটা কি ব্র্যান্ড থেকে শোনেনি? মানে কি করে অ্যাপ্রুভেল করলো এই বিষয়টাকে? অ্যাপ্রুভ কি করে দিল? যে কোম্পানিটার অ্যাড করছে সেই কোম্পানিটার নামটাই ভুল। 11 মানে ও বলছে 11, সেটা তো নিশ্চয়ই পাঠিয়েছে কোম্পানিকে, চেক করেছে, তাই তো? তাহলে এই 11 কথাটা কি করে রয়ে গেল? মানে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও যে ক্ষেত্রে কোনো রকম কোনো খাটনিই করলো না, সম্পূর্ণ ভিউয়ার্সদেরকে কিন্তু মিথ্যা কথা বললো কি যে আমি মোমো বানিয়েছি, এই দেখো এটা করেছি, এই দেখো ওটা করেছি। সম্পূর্ণ প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝতে পেরেছে প্রথমত ওটা ওর রান্নাঘর নয়, দ্বিতীয়ত ওর হাতটাও কিন্তু ওর নয়, আর ও বানাবে মোমো। যার ভিডিওতে ম্যাগি ছাড়া জলখাবারের টিফিন কিন্তু আমরা আর কিছুই দেখি না। এখন কিন্তু হেলদি খাবার অনেক কিছু আছে, বাট এদের ক্ষেত্রে প্রতিনিয়ত দেখেছি ম্যাগি, আর ওই যদি খুব 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 প্রয়োজন পড়ে, যেমন আজকে খেলো ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, এই সময়। তাও তো পাউরুটি কি বলে, তাই স্পিডলি ওইখানটা বলে দেয়, পাউরুটিটাকে পাউরুটি এরকম বলে। সেই মেয়ে বানাবে নাকি মোমো? কখনোই কিন্তু এটা সম্ভব নয়। তবে অনেকেই এটা তোমরা আমাকে বলতে পারো যে এটা কি বুঝতে পারছো না ওটা একটা ব্র্যান্ড প্রমোশন। না, বুঝতে পেরেছি, এবং ব্র্যান্ড থেকেই ওই ভিডিওটা পাঠিয়েছে, এবং ও জাস্ট ভয়েসটা নিজের দিয়েছে, এবং ব্র্যান্ডের করা ভিডিওটা, মানে ব্র্যান্ডের পাঠানো ভিডিওটাই কিন্তু ওর এই ব্র্যান্ড প্রমোশন ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে দিয়েছে। আসলে কি জানো, কে অত খাটনি করে? তোমরা অনেক কারণে নিশ্চয়ই এই 11 ব্র্যান্ড প্রমোশন ভিডিও দেখেছো, কত সুন্দরভাবে কিন্তু বাড়িতে রান্না করে দেখাচ্ছে, তো রান্না হচ্ছে, তৈরি হচ্ছে। টিনুর ক্ষেত্রেই দেখেছি, টিনুর ভিডিওতেও কিন্তু টিনু ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলোকে খুব সুন্দর করে করার চেষ্টা করে। মানে যে কোনো জিনিস রান্না করে, সেটা কুকার হোক বা এরকম কিছু জিনিস হোক, যে কোনো চুলের হোক, মুখের হোক, ফেসের হোক, যে কোনো জিনিসই হোক, ও কিন্তু খাটনি করে সেটাকে করে। বাট এই ম্যান্ডুর ক্ষেত্রে দেখলাম
সম্পূর্ণ ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে মিথ্যে কথা বলে দিল যে আমি মোমো বানালাম, আমি এই করলাম, আমি ওই করলাম। কেন? সত্যি কথাটাও তো বলতে পারতো না পরবর্তী মানে ভিডিওর পরের স্টেপে, যে তোমরা যেটা প্রথমে দেখলে ওটা একটা প্রমোশনাল ভিডিও, তো সেক্ষেত্রে ভিডিওটা এরমভাবেই করার কথা ছিল, এইভাবেই করেছি। তাহলে কিন্তু মানুষ ওকে এত আজকে বাজে কথা বলতো না। কারণ সবাই যে ব্র্যান্ড প্রমোশন কি এবং কিভাবে কি করতে হয় সবাই যে জানবে এমনটা তো নয়। তারা স্বাভাবিকভাবেই কমেন্টস করেছে যে ওটা তো তোমার হাতও নয় আর ওটা তোমার রান্নাঘরও নয়, তাহলে তুমি ভিউয়ার্সদেরকে কেন মিথ্যে কথা বললে? দেখো, ও যদি রাস্তাটা খুলে রাখে, ক্লিয়ারলি যদি না বলে, সেক্ষেত্রে মানুষ তো বলবেই। আসলে কি জানো তো কেন বলেনি? কারণ এইটাকে কেন্দ্র করেই কালকের ভিডিওতে তো উত্তর দিতে হবে, কালকের ভিডিওতে তো টাইটেল থাম্বনেলটা দিতে হবে, তাই না? সেই কারণে আজকে আর এই বিষয়ে কোনো রকম কোনো কিন্তু মুখ খুলেনি। যাই হোক, দুপুরবেলা না কখন দেখলাম গেছে শাশুড়ি মায়ের ঘরে, সেখানে গিয়ে চা খাচ্ছে। ও শাশুড়ি মা বললো ও এঁটো খেতে আমার কোনো প্রবলেম নেই। দেখো, একটা কথা আমি অন্তত মানি, আমার মতের সাথে এক্ষেত্রে অনেকেরই মতের মিল নাও হতে পারে। তুমি ভালো, তোমার রোগটা কিন্তু কখনোই ভালো নয়। সেটা হতে পারে স্বামী স্ত্রী, সেটা হতে পারে সন্তান, যে কেউ হতে পারে। আমরা ভাত কিন্তু দেখবে অনেক সময় মানে অনেকটা বেশি ভাত দিয়েছি তো আগে কিন্তু আমরা সাইড করে কিছুটা রেখে দিই, তাই তো? বিশেষত চা জাতীয় জিনিস, সেটা তো আমরা ঠোঁটে চুমুক দিয়ে খাচ্ছি। তো আমার মনে হয় যে তুমি ভালো, তোমার রোগটা কিন্তু ভালো নয়। এটা আবার আমি বললাম সবারকার সাথে আমার এই মতের মিল নাও হতে পারে, তবে আমার মনে হয় এই জিনিসটা সবারকারই কিন্তু মানাটা উচিত। সে হতেই পারে নিজের সন্তান, নিজের হাজবেন্ড, নিজের পরিবার পরিজন, বাট তুমি ভালো, তোমার রোগটা কিন্তু ভালো নয়। যাই হোক, তারপরে ওর শাশুড়িমা একটু বেশি বেশি করে ভিডিওর মধ্যে বলল, তখনই কিন্তু পাশ থেকে ননদের ছেলেটা বলে বসলো নটাঙ্কি নটাঙ্কি, এবং অনেকেই কমেন্টস করেছে ওইটুকুনি বাচ্চা কি শিক্ষা পেয়েছে। আসলে বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এটা, এতটাই নটাঙ্কি করতে দেখেছে যে বাচ্চাটাও বুঝে গেছে যে ইনি আসা মানেই নটাঙ্কির একটা পুরোপুরি মানে গাছ চলে এলো, নটাঙ্কির একটা গাছ চলে এলো। সেই কারণেই বলেছে বাচ্চাটার এক্ষেত্রে কোনো রকম কোনো দোষ নেই। আমার তো সেটাই মনে হলো। দ্বিতীয়ত, আমাদের সামনে বলা হলো কি, এই যে আমরা ভিডিও করেছি বা ওর কমেন্ট সেকশানে অনেক কমেন্ট এসেছে যে জন্মদিনে মায়ের একটু জায়গা হলো না, সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্সার কি দিল যে শ্বশুরমশাই ভুবনেশ্বর গেছেন কোনো একটা কাজের জন্য। হতেই পারে কোনো একটা কাজে ছেলের জন্মদিনে বাবা গিয়েছে বা তার আগে গিয়েছে, সেদিন ফিরতে পারেনি, হতেই পারে। বাট বাড়িতে আরও তো অনেক মানুষ ছিল, তাই না? তার শাশুড়ি মা ছিল, তার ননদ ছিল, ননদের সন্তান ছিল, তাদেরকেও তো অন্তত বলতে পারতো না। আসলে ম্যান্ডু কি জানো, প্রতি মুহূর্তে নিজের কোন জায়গাটা প্রয়োজন, নিজে কতটা কি কারোর কাছ থেকে নিতে পারবো এটা কিন্তু দেখে, কতটা কি আমি আমার পরিবারকে দিতে পারলাম এটা কিন্তু দেখে না। ওই যে হয়তো মান্থলি কোনো একটা টাকা দিয়ে দেয়, সেটাতেই হয়ে যায়, আর সেটাতেই সমস্ত কিছু কমপ্লিট করে দেয়। কিন্তু এক্ষেত্রে যে একটা ছেলের জন্মদিন, সেখানে মায়ের উপস্থিতিটা প্রয়োজন, যেহেতু এক বাড়ির মধ্যে থাকছে। আলাদা অন্য জায়গায় হলে সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়, বাট এক বাড়ির মধ্যে মা গেঞ্জি দিয়ে গেল, তো সেই জায়গায় মাকে কি একবার ডাকাটা উচিত ছিল না? আসলে নেকু ম্যান্ডি কীভাবে কি বোঝাবে, তাই শ্বশুর বাড়িতে নেই, শ্বশুরকেই কিন্তু ভিডিওর মধ্যে কথাটা দিয়ে মানুষকে আবারও কিন্তু মিথ্যে বা বোকা বানিয়ে দিল। তারপর যে বিষয়টা হলো, বললো আমি কি যে কুর্তিটা পরেছিলাম আমি ভুলে গিয়েছিলাম নামটা, কত নাইটি বিক্রি করেছি এই আজরাক প্রিন্টের, আর আমি আমার ক্ষেত্রেই ভুলে গিয়েছিলাম। তুমি ভুলে গিয়েছিলে তো হঠাৎ করে তোমার মনে পড়লো কি করে? কারণ কালকের ভিডিওতে আমি দেখেছি কমেন্ট করেছে এটাকে আজরাক প্রিন্ট বলে, তো সেই কমেন্ট সেকশন ও দেখেছে, দেখে কিন্তু তারপর এই অ্যান্সারটা আজকের ভিডিওতে দিল। কারণ কি, ও ভিডিওর লাস্টে বললো না যে বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তই নেই, কত ব্লগারদের আমি ভিডিও দেখতাম, কত রকম গল্পের মানে চলে সিরিয়াল বা নাটক যাই হোক ও দেখে, সেগুলো দেখি না, কোনো রকম কোনো কিছু এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তই নেই। মানে আমার ফোনের পরিবর্তে যদি কোনো ক্যামেরা হতো না তাহলেও আমার কোনো অসুবিধা হতো না, মানে আমি ফোনের সাথে তো যুক্তই নেই। তবে ও যে কত বড় মিথ্যুক তার একটা প্রমাণ তোমাদেরকে দিই। কমেন্ট আমি পারলে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো থাম্বনেলে। একজন কমেন্টস করেছে যে স্যান্ডির জন্মদিনে আমি কিন্তু উইশ করেছিলাম এবং সেটাতে লাভ রিয়াক্ট কিন্তু দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু সেই লাভ রিয়াক্টটা তুলে নিয়েছো, নোটিফিকেশানটা কিন্তু আমার কাছে রয়েছে, পারলে সেই নোটিফিকেশানটার স্ক্রিনশট আমি কিন্তু তোমাকে দেখাতে পারি। মানে বুঝতে পারছো কত বড় ধরিবাজ এবং কত বড় মিথ্যাবাদী মহিলা এই ম্যান্ডি।
যে কমেন্টস করেছে তাকে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে, সেটা হতে পারে ম্যান্ডি, সেটা হতে পারে স্যান্ডি, যাই হোক ওর আইডি থেকে কিন্তু লাভ রিয়াক্টটা গিয়েছে। তারপরে যখন ও ভেবেছে যে আমি তো দুদিন পর ভিউয়ার্সদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়ার সাথে আমি যুক্তই নেই, আমি কারোর কিছু ভিডিও দেখেই না, অথচ আমি টাইটেল থাম্বনেলে পিঞ্চ মেরে 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 কিন্তু আমি টাইটেল থাম্বনেলগুলো দিচ্ছি, কিন্তু আমি কিছুই সোশ্যাল মিডিয়ার দেখি না। কিন্তু সেক্ষেত্রে একজন ভিউয়ার্স কি বলছে যে আমি কিন্তু কমেন্টসটা করেছিলাম, তাতে লাভ রিয়াক্ট এসেছিল, পরবর্তীতে দেখলাম সরি লাভ রিয়াক্টটাকে তুলে নিয়েছো, কিন্তু আমি স্ক্রিনশট রেখে দিয়েছি আমার নোটিফিকেশানের, তাহলে আমি কি তোমার কাছে আমার নোটিফিকেশানের স্ক্রিনশটটা পাঠাবো? বুঝতে পারছো কত বড় মিথ্যাবাদী ও? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে না, এটা কখনো সম্ভব? ব্লগারদের ভিডিও দেখা মিস দিলেও, একদিন খাওয়া মিস দিলেও, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিন্তু কখনোই ও মিস দিতে পারে না। আরে যে কিনা নিজে বলে যে আমাকে নিয়ে ভিডিও করা কি ভুলে গেছিস, অন্য সবাইকে নিয়ে ব্যস্ত, প্রতিটা মুহূর্তে আমরা জানি এ কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে পছন্দ করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যে ও দেখে না, এটা কিন্তু কয়েক মাস আগেও বলেছিল। তারপর আমরা কি দেখতে পেলাম যে তাদের ওই যে সিস্টারদের গ্রুপে কি যে গ্রুপে আলাপচারিতা হতো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে স্ল্যাং ইউজ করা, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে নানান রকম নোংরা নোংরা বাজে বাজে মন্তব্য করা, তার সাথে তার নিজের জীবনে ঘটে যাওয়া আগের ঘটনা নিয়েও কিন্তু অনেক অনেক আলোচনা হয়েছে। সবে তো এখন শুরু, দাঁড়াও কত কিছু উঠে আসতে থাকে দেখো। আর এদের এই সমস্ত প্রিয় যেই সমস্ত ক্রিয়েটার বা যাদের সাথে এরা কখনো না কখনো কোনো না কোনো একদিন টাচ আপে ছিল, তাদের মধ্য থেকেই কিন্তু তোমরা এগুলো খুব ইজিলি কিছুদিনের মধ্যেই হয়তো জানতে পেরে যাবে, দেখতেও পেয়ে যাবে। মানে কত বড় মিথ্যাবাদী যে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তই নেই। আসলে কি জানো, ও এটাই বলতে চাইছে এই যে অপরদিকে তার ছোড়দি, একদিকে মারু, খুব সুন্দর সুন্দর মারু ভিডিও দিচ্ছে, তার বর তাকে কতটা কেয়ার করে, কতটা ভালোবাসে বা এক্সেট্রা ব্লা ব্লা, এদিকে তার ছোড়দি ভিডিওর মধ্যে কত রকমের কথোপকথন বলছে, এই ওই হ্যান ত্যান। সেক্ষেত্রে ও মানুষকে এটাই বলতে চাইছে আমি এই সমস্ত ভিডিও দেখিই না, আমি তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তই নেই, আমি জানিই না, অথচ লাভ রিয়াক্ট দিয়ে সেটাকে আবার তুলে নিচ্ছে। মানে কত বড় মিথ্যাবাদী। এরপর চলে আসি, ও বলল যে এই যে বিজনেস সংক্রান্ত বিষয়ে ওর নাকি এতটাই কাজের প্রেসার, যার জন্য ও নাকি কিছুই করতে পারছে না, এতটাই প্রেসার, এতটাই ওর নাকি কষ্ট হচ্ছে। দেখো বিজনেস তো ভালো হওয়া ভালো, তাই না? বিজনেসের যত চাপ থাকবে, বিজনেসে যত বেশি কাস্টমার পাবে, তত তো তার প্রফিট, তার তো লাভবান হবে। কিন্তু এই যে বারংবার বিজনেস নিয়ে এই ওই প্রচুর কাজের চাপ, এই কিছুদিন আগেই বললো যে তার একটা রিলস এফবিতে 2 লাখ গেছে, তারপর কোনটা নাকি 5 লাখ গেছে। দেখো আমার মনে হয় এগুলো না বলাটাই কিন্তু ভালো। একজন কমেন্টস করেছে দেখলাম যে সবসময় বিজনেসের বিষয়টাকে এত বড় করে দেখাবে না, কোথাও না কোথাও কুনজর। দেখো কুনজরের থেকেও বড় কথা হলো কি জানো তো, ও কেন দেখাচ্ছে এই ধরনের বিজনেসের বিষয়টা কিন্তু ওর ভিডিওতে বেশ কয়েক মাস আগেও কিন্তু আমরা এতটা জোর সহকারে গুরুত্ব সহকারে দেখিনি, যে পুরো বিছানা জুড়ে একদম বেড কভার রাখা আছে, বেড কভার দেখো এত নিয়ে এলাম, এত পার্সেল প্যাকিং হয়ে গেল, এই কালকে এতগুলো পাঠাবো, আজকে এতগুলো পাঠালাম, এগুলো কিন্তু আগে এতটা ওর ভিডিওর কন্টেন্টের মূল বিষয়বস্তু থাকতো না। বাট এখন টক্কর চলছে, এ থাম্বনেলে দিচ্ছে দেখো আমার এতগুলো প্যাকিং হয়েছে, ও বলছে দেখো আমার সারা ঘর ভর্তি হয়ে আছে, কারণ রেসারেসি চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, কোন ভিউয়ার্স কাকে কতটা পছন্দ করে, কার কাছ থেকে কে কতটা জিনিস নিচ্ছে, তার একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং সেটা আর কারোর সাথেই নয়, ছোটদির সাথে ম্যান্ডুর। ম্যান্ডুও যেমন তার ভিডিওর মধ্যে এবং থাম্বনেলে দেখো আমি কত জিনিস আজকে আমার পার্সেল প্যাক করেছি, সেরকম এই ছোটদিও কিন্তু দিচ্ছে। মানে এখন বিজনেস নিয়ে টক্কর চলছে, দুজনের মধ্যেই বিজনেস নিয়ে টক্কর। তবে যেই মানুষটা মানে এত মানে কি বলবো হাই ফাই প্রোফাইল বিলং করে, সেক্ষেত্রে আমার মনে হয় একটা তো এই বিষয়ের জন্য লোক রাখতেই পারে, তাই না? জিনিসপত্র দিয়ে আসবে, নিয়ে আসবে, পার্সেল করবে, তাহলে তার এতটাও প্রবলেম হয় না। আরে বাবা সেগুলো করলে তো আবার এই যে এত কষ্ট, এত প্রবলেম, এটা আবার ভিডিওর মধ্যে কি করে বলবে? এরপর চলে আসি আর একটা বিষয়, ওর ভিডিওতে আমার যেটা সত্যিই খুব অবাক লাগে, আচ্ছা প্রতিনিয়ত এইভাবে কে চা খেতে বাইরে বেরিয়ে পড়ে? প্রতিনিয়ত কে এইভাবে চা খেতে বেরোয়? হ্যাঁ, বাড়ির ছেলেরা অফিস থেকে আসার সময় হয়তো 1 কাপ চা খেয়ে এলো, বা অনেকেই আছে দেখবে সকালবেলা 1 কাপ খেয়ে বেরোলে আবার কিন্তু বাইরে গিয়েও খায়। এগুলো কিন্তু ছেলেরাই বেশি করে। আর মহিলারা কখন করে? যারা চা খায়, যারা খায় না তাদের কথা তো সম্পূর্ণ আলাদা। যারা খায়, ধরো কোথাও গেছে,
কোথা থেকে আসছে, আবার বাড়ি থেকে তৈরি করব, চলো একটু রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নিই, এরকমটা হয়। কিন্তু সময় মেনটেন করে প্রতিনিয়ত বরের সাথে কখনো বা লাইন পারে চা খাচ্ছে, কখনো বা একদম মেন রোডের সামনে পাশে যে বসার জায়গা নয়, মানে ওই যে ফুটপাথ টাইপের রাস্তাগুলো থাকে তার উপরেই বসে চা খাচ্ছে, মানে পুরোপুরি কীরকম যেন একটু অড লাগে না? হ্যাঁ, এদের এই থেকেই বোঝা যায় যে এরা হঠাৎ করেই এই সমস্ত কিছু পেয়ে গেছে, তো তাই এরা না মানে কি বলবো অনেক কিছু ভেবে ফেলেছে। অ্যাকচুয়ালি বিষয়টা যে কি, যারা মোটামুটি বোঝার তারা কিন্তু বুঝে গেছে। তবে হ্যাঁ, সবাইকে যে মানে আমি বলছি এরকমটা নয়, কারণ অনেকেই এরকমটা করে, কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে যেন দেখছি বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে বর্মশাই 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 আর প্রতিনিয়ত চা খেতে যাওয়া। তারপর কি হলো, বললো এই গরমে না আর পারছি না, গরম তো প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড, সেই কারণেই তো 18 তারিখ থেকে 23 তারিখ অবধি সবাইকে সাবধান করেছে, নিউজ চ্যানেলে দেখেছি। কিন্তু এটাও তো ভাববার বিষয় না, প্রতি মুহূর্তে কিন্তু এসির মধ্যে আছে ম্যান্ডু, প্রতি মুহূর্তে কিন্তু এসির মধ্যে আছে, তারপরেও নাকি তার এত প্রচণ্ড গরম পড়েছে। তাহলে যারা ধরো রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করে, যাদের বাড়িতে এসি নেই, যারা প্রচণ্ড গরমে কষ্ট পায়, তাদের কতটা কষ্ট হয়, তাদের কতটা প্রবলেমে পড়তে হয়। এবং এই যে বলছে প্রচণ্ড গরম করে বলে বসলো যে আমি এবার চাইছি শীতকে, আমি কোনো বৃষ্টি টিষ্টি চাই না, আমি কিন্তু এবার শীত চাই। কেন? দুদিন আগেই আমরা শুনেছিলাম না, বৃষ্টি হলে জড়িয়ে ধরে এই করব ওই করব সেই করব, তারপর মাকে একদিন স্পেশালভাবে ডেকে আনা হলো, মানে কতটা এরা নির্লজ্জ। মানে বৃষ্টি পড়ছে সেই ওয়েদারে স্বামী স্ত্রী রাত্রিবেলা ওপরের ঘরে শোবে, সেই কারণে মাকে ডেকে আনা হয়েছে, মা যাতে নিচের ঘরে সন্তানকে নিয়ে শুতে পারে, সেটা আবার বড়াই করে ভিডিওর মধ্যে জোর গলায় বলছে, যেটা কিনা আমরা নর্মালি বলতে একটু হলেও কোথাও না কোথাও আমাদের লজ্জাবোধ লাগবে যে এইভাবে কি করে কথাটা বলি, অন্যরকমভাবেও তো কথাটাকে বলা যায়, তাই না? ফিলিংস তো প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়, থাকে, হওয়াটাই স্বাভাবিক, স্বামী স্ত্রীর মধ্যে ফিলিংস। কিন্তু তার মানে সেটাকে সোশ্যাল মিডিয়া এইভাবে বলতে হবে যে বৃষ্টি পড়ছে তাই আমি আর স্যান্ডি মানে ওই স্বামী স্ত্রী ওপরে থাকবে, তাই মাকে স্পেশালভাবে ডেকে এনেছি যাতে মেয়েকে নিয়ে নিচই শুতে পারে। এবং মায়ের সামনে বসে কথাটা বলছে, মা কতটা লজ্জা পাচ্ছে। আসলে আমার মনে হয় এর মধ্যে লজ্জা বলে কিছু আছে বলে আমার সত্যি কিন্তু মনে হয় না। তো এই যে টিনের ঘরের শখ মিটে গেল, যে টিনের ঘরের বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে ভিজবে, এই করব ওই করব সেই করব, তাই এখন শীত চায়। আচ্ছা, দুদিন পর আমরা তো এটাও শুনবো, বাবা যা হাড় কাঁপানো শীত পড়েছে, টিনের ঘরে থাকাই যাচ্ছে না, এত কষ্ট কি বলবো, হাউ হাউ করছে চারিদিক, তার থেকে বাবা আমার সিমেন্টের ঘরই ভালো। মানে কোনো দিকটাই কিন্তু এর কাছে পারফেক্ট নয়, কোনো দিকটাই পারফেক্ট নয়। এটাই হয়, মানুষ যখন তার চাহিদার থেকে অতিরিক্ত পেয়ে যায় না, তখন কোনো কিছুতেই কিন্তু নিজেকে আর সন্তুষ্ট করা যায় না। আর এর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, কোনো কিছুতেই কিন্তু সন্তুষ্ট হতে পারছে না, মানে ওয়েদার তো পারছেই না, আর কেউই কিন্তু পাচ্ছে না। ও নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কারোর ভিডিওই দেখে না, তবে এই যে কথাটা বললো, চারিদিকে একদম দাউ দাউ করে ড্যাশ জ্বলছে, আমি আমার ভিডিওর মধ্যে কথাটা বলছি না, ইউটিউব গাইডলাইন্সের বাইরে যেতে পারে কথাটা, চারিদিকে ড্যাশ জ্বলছে ঘরে বাইরে। এ কথাটা কি কারণে বলছে, মানে চারিদিকে, কারণ ওয়াইটিতেও কিন্তু পরিস্থিতি এখন দাউ দাউ করে যেটা জ্বলে সেইটা কিন্তু জ্বলছে। এটা কল রিভিল করছে, ও ওটার স্ক্রিনশট শোনাচ্ছে, বলছে আমার কাছে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল, ওর মাধ্যম ধরে আমি সেটাকে স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম সে সেটাকে ডিলিট করে দিল। মানে চারিদিক থেকে নানান রকম তথ্য তো উঠে আসছে, সেই কারণে ও পিঞ্চ মেরে বলল যে চারিদিকে কিন্তু ড্যাশ হচ্ছে, যেমন ঘরে তেমনি বাইরে। হ্যাঁ, সে তো অবশ্যই হচ্ছে, তবে ভেতরে কলকাঠিটা কে বা কারা নাড়ছে, যে কিনা বলছে আমি কন্ট্রোভার্সিয়াল, আমি কোনো ভিডিওই দেখি না, সোশ্যাল মিডিয়ার সাথে আমি যুক্তই নেই, এতটাই নাকি কাজের প্রেশার পড়ে গেছে। সত্যিই কাজের প্রেশারটা এতটা থাকলেই হয়তো ভালো। দুদিন পর আমরা হয়তো দেখব যে বলবে টিনের ঘরের প্রচণ্ড ঠান্ডা, তোমরা কেউ টিনের ঘর করো না। এরপর চলে আসি এই যে জন্মদিন বাড়ির গিফট। দেখো, প্রথমত হচ্ছে একটা বাচ্চা মেয়ের জন্মদিন, এবং সেটা কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই পড়ে, তাই তো? তো এই যে গিফটটা দিল, এর থেকেও কিন্তু আরও বেটার গিফট ম্যান্ডু কিন্তু দিতে পারে, কারণ আমরা কিন্তু দেখেছি ম্যান্ডু নিজের বাড়ির মানুষদের থেকে, ধরো অচেনা কোনো মানুষ হলো, তার সাথে দুদিন পরিচিতি হলো, মানুষকে ভিডিওর মধ্যে দেখাবার জন্য তোমরা দেখবে এর থেকেও কিন্তু দামি দামি গিফট দেয়।
হ্যাঁ, পেন্সিল বক্সটা যথেষ্ট সুন্দর, আমার ছেলেরও আছে, এগুলো এখন নতুন উঠেছে। হ্যাঁ, এগুলোর খুব একটা যে কম দাম তাও নয়, মোটামুটি ভালোই দাম আছে, কিন্তু ওর মানে ও আরও ভালো গিফট কিন্তু দিতে পারতো, আরও ভালো গিফট দিতে পারতো। আর এটা শুধুমাত্র আমি বলছি না, ওর কমেন্ট সেকশানে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে তুমি কি এর থেকে আর ভালো কিছু গিফট পাওনি, আরও তো কিছু ভালো জিনিস বাচ্চাটাকে দিতে পারতে। না, ও কি করে দেবে, কারণ ও বাইরের যে মানুষগুলোকে কয়েকদিনের জন্য বন্ধুত্ব পাতায় তাদের ক্ষেত্রে ব্যয় করবে, বাট বাড়ির মানুষদের ক্ষেত্রে করে কি হবে, কি সে তো আমার কন্টেন্টে, তার না তো তার জন্মদিনটাকে কন্টেন্টে দেখাতে পারবো, সে কি রান্না করেছে সেটাকে আমি কন্টেন্টে দেখাতে পারবো, তাহলে কি তার জন্য দিয়ে আমার বেশি লাভ? আবার ক্যামেরার মধ্যে জিজ্ঞেস করছে কি কে খেলে, মেয়েটা বললো রাইস খেলাম, চিকেন খেলাম, পায়েস খেলাম, মিষ্টি খেলাম। মানে ভিডিওটা দেখলে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এতটাই নোটাঙ্কি করছে যে ভিউয়ার্সরাও কিন্তু আর নিতে পারছে না। তো একটা কমেন্টস, একটা নয় দুটো কমেন্টস পড়বো। একজন লিখেছে আজরাক প্রিন্টের নামটা ভিউয়ার্সরা বলেছে বলেই আজ নিজে বললে, কমেন্ট বক্স না দেখলে জানলে কি করে? ভুরি ভুরি মিথ্যা বলো, কমেন্টস বক্স দেখো না, খুব মিথ্যে কথা বলো কেন? কেনা মোমো দেখিয়ে বলছো আমি মোমো বানিয়েছি, হাস্যকর। আসলে ওটা কেনা মোমো নয়, ওটা সম্পূর্ণটাই হচ্ছে তোমার ব্র্যান্ড থেকেই ওই ভিডিওটা কিন্তু পুরোপুরি পাঠিয়েছে, কারণ অনেকেই বাড়িতে পুরোপুরি করে দেখায়, মানে রান্না টান্না, আর অনেকেই আছে এরকমভাবে ব্র্যান্ড পাঠায়, সেটাকেই জাস্ট ভয়েস ওভারে কিন্তু দিয়ে দেয়। আর যেই কথাটা তোমাদেরকে প্রথমে বললাম, আমি থাম্বনেলের স্ক্রিনশটটাও দেবো, কমেন্টসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, হয়তো ডিলিট হয়ে যেতেও পারে। তুমি বললে যে কমেন্ট বক্স পড়ো না বা টাইম পাওনি পড়তে, বাট স্যান্ডিদার জন্মদিনের ব্লগে আমি যখন উইশ করেছিলাম সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছিলে, সেটার নোটিফিকেশান আমি পেয়েছি, কিন্তু পরে দেখলাম লাভ রিয়াক্টটা ডিলিট করেছো, বাট আমার নোটিফিকেশানটা কিন্তু তুমি ডিলিট করতে পারোনি। চাইলে আমি তোমাকে স্ক্রিনশট তুলে দেখাতেও পারি। মানে বুঝতে পারছো? ভিউয়ার্সরা বুঝতে পারছে, অথচ এর মিথ্যে কথা বলার কিন্তু মানে শেষ নেই। প্রত্যেকটা বিষয়ে কিন্তু মিথ্যা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু মিথ্যা। যে নাকি কন্ট্রোভার্সি কুইন যাকে বলা চলে, মানে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট প্রতিনিয়ত করি, বাট ও একজন ব্লগার হয়ে প্রতি মুহূর্তে কিন্তু কন্ট্রোভার্সিয়াল মানে ভিডিও, প্রতি মুহূর্তে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলোকে কিন্তু দেখে। তো যাই হোক, চলো আজকের ভিডিওতে এটাই মোটমাট কথা ছিল। হ্যাঁ, ওটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল, বাট ওটা যেমন কিছুদিন আগে একটা ইনস্টাগ্রামের ভিডিও করেছিল, প্রমোশনাল ভিডিও, ওটা যেমন ক্লিয়ার করে বলে দিয়েছিল, আজকেরটাও তো বলে দিলে পারতো, তাই না? এটা নিয়ে তো কালকে বলতে হবে, সেই কারণে আর বলেনি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডি যারা নতুন আসছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।